হ্যাঁ, সো আমার স্যার হিয়ারিংয়ে ডেকেছে আগামীকাল 29শে জানুয়ারি আমার হিয়ারিং আছে। টাইম হচ্ছে 12টা থেকে। সো এই যে নোটিশটার সাথে পিছনে যে ডকুমেন্টস লিস্টগুলো দিয়েছে, তার মধ্যে আমি কী কী দেবো সেটা আমি আজকে বলি, তারপর নাই কিছু কথা। সো প্রথম দুটো হচ্ছে যারা গভর্নমেন্টে কাজ করে তাদের জন্য, বাট ওটা আমাদের নেই, ঠিক আছে। সো আমি করে নিয়েছি ওই নোটিশটার জেরক্স, ঠিক আছে। এখানেই ওরা এটা নিয়ে নেবে, অরিজিনালটা রিসিপ্ট স্ট্যাম্প দেবে। তারপর আমি যেটা ফিল আপ করেছিলাম সেটা মানে এনরোলমেন্ট ফর্মটা, তারপর আমার বাবার নাম 2002-এর লিস্টে কোথায় আমি হাইলাইট করে দিয়েছি ব্লু দিয়ে। তারপর এই যে আমার ডকুমেন্ট শুরু হচ্ছে, বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, আগে বার্থ সার্টিফিকেট এমন দিত, কারণ 2010-এর আগে যারা জন্মেছে তাদের এমন হয়। এটা কিন্তু ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। আচ্ছা, আফটার দ্যাট মাই পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট। তবুও আমার ডাক করেছে যে আমার নাকি নামের গণ্ডগোল আছে, বাট আমার কোনো নামের বানান কোথাও ভুল নেই। দেখি কালকে কেমনভাবে গণ্ডগোল প্রমাণ করতে পারে, দেখবো সেটা। আচ্ছা, তারপর আমি দিয়েছি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10 সার্টিফিকেট, ক্লাস 12 সার্টিফিকেট, কারণ ক্লাস 12-এ আমাদের কোনো অ্যাডমিট কার্ড ছিল না, আমরা কোভিডে পাস আউট, তো আমরা ডাইরেক্ট সার্টিফিকেট পেয়েছিলাম। তারপর আমার ইঞ্জিনিয়ারিংয়ের রেজিস্ট্রেশন, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এটা হচ্ছে ওই যে পার্মানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, মানে রেসিডেন্স সার্টিফিকেট। এটা হচ্ছে ইলেকশন কমিশনের অনুযায়ী কত নাম্বার ইয়েস, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। এটা ওই ডিএম অফিস থেকে হয়। আর এটা যদি আপনি এখন অ্যাপ্লাই করেন আপনি পাবেন না, কারণ এটার জন্য একটা লং প্রসেস আছে। ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হয় এবং আপনার হেয়ারিং হয় পুরো পাসপোর্টের মতো পুলিশ স্টেশনে গিয়ে। সো এটা আমরা বানিয়ে রেখেছিলাম, ওই যে বলে না প্রি অ্যাডভান্সের জন্য বানিয়ে রেখেছিলাম, যদি হেয়ারিংয়ে ডাকে লাগবে। এটা কিন্তু আমার নামে ইস্যু করা না, আমার বাবার নামে ইস্যু করা, বাট ইটস এ ভ্যালিড ডকুমেন্ট, ওকে। তারপরে আমি দিয়েছি আমার কাস্ট সার্টিফিকেট, যদিও এই কাস্ট সার্টিফিকেটটা এখন বর্তমানে ভ্যালিড না, এখন ওবিসি রিভ্যালিডেশন করতে দেওয়া আছে, ওটা এখনও ইস্যু করিনি আমাকে, এই এসআইআরের জন্যই ইস্যু করিনি, অ্যাপ্লাই অনেক আগে করা। তারপর আধার, তারপর একটা ডকুমেন্টস আমি দেখাই, মানে কাগজ কথা বলে একটা কথা আছে না। তারপর প্যান কার্ড, এই যে এটা একটা সার্টিফাইড কপি জমি। আমি আমার লাইফে আমার দাদুর দেখিনি, ইভেন আমার মাও দেখিনি, কিন্তু দাদুর নাম 1955-এর একটা সার্টিফাইড কপি, তার জেরক্স দেওয়া। স্টিল আফটার দ্যাট আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ দ্যাট আই এম দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি, ঠিক আছে। তারপর বাবা মার সাপোর্টিং ডকুমেন্টস, এই হচ্ছে ব্যাপার, মূল মান্ডা। দেখা যাক কি হয়। সো এখানে যে 13টা লিস্ট আছে তার মধ্যে আমার 7টা ডকুমেন্টস আছে। সো লেটস গো।